কুলো কুলো ধ্বনি, স্বচ্ছ নীল জল এবং পাশে পাশে রয়েছে ছোট্ট ছোট্ট পাহাড় বা টিলা, যার টানে আজকে ছুটে আসা এই বাঁকুড়ার রানী তথা মুকুটমণিপুরে। মুকুটমণিপুর ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খাতড়া মহকুমায় অবস্থিত, যা কংসাবতী বাঁধ নামে ও গোরাবাড়ি বাঁধ নামেও পরিচিত। এটি ভারতবর্ষের দ্বিতীয় মাটির বাঁধ, যার প্রায় যে বাঁধটা রয়েছে সেটা প্রায় 11 কিমির মতন। এই মুকুটমণিপুর বেড়ানো সবসময় এখানে আসা যায়, তবে আদর্শ সময় যেটা শীতকাল এবং এর পাশাপাশি বসন্তকাল ও গ্রীষ্মকালও আসা যায়। মুকুটমণিপুর কিভাবে আসবেন? আসার জন্য আপনাদেরকে খাতড়াতে আসতে হবে, খাতড়া মহকুমা, ওখান থেকেও আসা যাবে। তো এই ভিডিও শেষে সব কিছুই বর্ণনা থাকছে, তার জন্য আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা শেষ পর্যন্ত। মুকুটমণিপুর এসে মুকুটমণিপুর যে ড্যাম, এইটা দুইভাবে দেখা যায়, একটা ই রিক্সা পরিষেবার মাধ্যমে, অপরটা নৌকা বিহারের মাধ্যমে। যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে এই দুই মাধ্যম দিয়েই সেই সমস্ত স্থানগুলো দেখা যাবে। তো আমরা দুইভাবেই দেখাবো। প্রথমে এসেছি ই রিক্সা পরিষেবা মাধ্যমে ঘুরে বেড়ানোর জন্য। এর জন্য যেটা খরচ পড়ছে জনপিছু 50 টাকা। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে দেখে নেওয়া যাক কি ব্যবস্থা রয়েছে। তো এখানে যে সর্বোচ্চ একটা গাড়িতে 10 জনের মতো নিয়ে যাওয়া যাবে, যেগুলো অটো, টোটোর ক্ষেত্রে 6 জন। তো 50 টাকা হিসাবে সেক্ষেত্রে 500 টাকা, এটা সর্বনিম্ন 500 টাকা আপনাদের রিজার্ভ করতে হবে। তো এখানে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, কংসাবতী কুমারী নদীর মিলনস্থল, বনপুকুরিয়া ডিয়ার পার্ক, এছাড়াও কিছু পার্ক এবং ভিউ পয়েন্ট রয়েছে, সেগুলো দেখা যাবে। তো আমরা এখন উঠে পড়েছি টোটোতে করে আমরা যাচ্ছি এই মাটির বাঁধের ওপর দিয়ে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটায়, এবং আমাদের ডান দিকে আমরা মুকুটমণিপুর যে ড্যাম, সেই ড্যামটা দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের ভিউ পয়েন্টের দিকে। তো এই হচ্ছে দেখুন অসাধারণ ভিউ পয়েন্ট। তো এই যে জায়গাটা, এই জায়গাটাতেই আমাদের ই রিক্সা বা টোটো এসে থেমেছে, এবং আমরা কিছুটা হেঁটে আসার ফলে এখানে দেখতে পাচ্ছি যে নৌকা সারাই হচ্ছে, এবং এটাও একটা ভিউ পয়েন্ট হিসাবেই বলা হচ্ছে। এবং এর কিছুটা দূরেই রয়েছে কুমারী ও কংসাবতী নদীর মিলনস্থল। একটু ওই রাস্তাটা দিয়ে একটু নিচে নেমে যেতে হবে, নেমে গেলে সেটা দেখা যাবে, সেটা আমরা দেখাবো। এই দেখুন আমরা কিছুটা রাস্তা নেমে আসলাম, নেমে আসার পর দেখা যাচ্ছে ওই দিকের যে নদীটা ওটা হচ্ছে কুমারী নদী, এবং এরই সাইডে রয়েছে কংসাবতী নদী। এই কুমারী ও কংসাবতী নদী এই জায়গায় মিলিত হয়েছে, এবং এইটাকে বলা হচ্ছে কুমারী কংসাবতী নদীর মিলনস্থল। এটাও একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। আর এই যে মানুষজনগুলো এখানে বসে আছে, এই যে একটা মোটর বাইক নামছে, এটা একটা ফেরিঘাট। এখান থেকে বনপুকুরিয়া ডিয়ার পার্ক কিন্তু যাওয়া যায় ফেরিঘাট ব্যবস্থার মাধ্যমে। তো আমরা পরে আসছি সেই বিষয়টা নিয়ে। আর একটা ভিউ পয়েন্ট রয়েছে যে পরেশনাথ পাহাড় ও মন্দির। এই পরেশনাথ পাহাড় মন্দির, এটা একটা ছোট্ট টিলা। এখানে মন্দির রয়েছে, এখানে বিভিন্ন ধরনের মন্দির, জৈন মূর্তি থেকে শুরু করে হিন্দু দেবতাদের মূর্তি ও একটি শিবলিঙ্গ রয়েছে, ওটা দেখবে। তো এরপর আমরা এইসব ভিউ পয়েন্ট বা এগুলো দেখে আমরা এবার ফিরছি পিকনিক স্পটের দিকে। পিকনিক স্পটে আমরা ফিরে আবার আপনাদেরকে আমরা নৌকো পথে এই ড্যামটা ঘুরে দেখাবো এবং বনপুকুরিয়া ডিয়ার পার্ক যাব। আপনারা এটা একটু দেখতে থাকুন। তো আমরা এখন প্রস্তুত। এটা আমাদের যে নৌকা, সেটা হচ্ছে, এখানে নৌকার বিভিন্ন রকম নাম রয়েছে। মহেশ্বর নৌকা, এই নৌকায় আমরা 19 জনের মতন চেপেছিলাম। আমাদের জনপিছু খরচ হয়েছিল 100 টাকা করে, এবং আমরা এই যে নৌকা পথেও ওই সমস্ত ভিউ পয়েন্টগুলোই দেখাবে।
তো আমরা যেহেতু ই রিক্সায় ওই সমস্ত ভিউ পয়েন্টগুলো দেখে নিয়েছি, তাই আমরা সরাসরি এই নৌকা পথে বনপুকুরিয়া ডিয়ার পার্ক যাব। আমাদের হাত থেকে অনেকটা সময় অতিবাহিত হয়েছে এবং এই সমস্ত দৃশ্য দেখে আমাদের আবার বাড়ি ফেরার সময় রয়েছে, তাই বাড়ি ফিরতে হবে। সেই কারণেই আমরা সরাসরি চলেছি এখন বনপুকুরিয়া ডিয়ার পার্কের উদ্দেশ্যে। তো আপনারা একটু দেখতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্যগুলো, স্বচ্ছ টেলটেলে জল। এই যে আমাদের মহেশ্বর যে নৌকা, সেই নৌকা এখন বাঁধা চলছে ঘাটে এবং আমরা চলেছি বনপুকুরিয়া ডিয়ার পার্কের পথে। এই হচ্ছে, এই স্থানেই সকলকে আসতে হয়। এই যে আমরা এসে পৌঁছেছি এখন বনপুকুরিয়া ডিয়ার পার্ক। তো ওই ঘাট থেকে বনপুকুরিয়া ডিয়ার পার্ক আসতে গেলে হেঁটে আসতে পারেন, অথবা ওইখানে ভুটভুটি বা ভ্যান গাড়ি রয়েছে, যা আপনাদেরকে রিজার্ভ করতে হবে এবং সেখানেও প্রায় 400 টাকার মতন আপনাদের খরচ হতে পারে। এবং সেক্ষেত্রে যদি 10 জন থাকেন তাহলে মাথাপিছু 40 টাকার মতন খরচ হবে। এবং এই যে ডিয়ার পার্ক, এই ডিয়ার পার্ক অন্যান্য ডিয়ার পার্কের থেকে আলাদা, কারণ এখানকার যে হরিণ তারা খুবই পোষ্যর মতন। এখানে তারা আপনার কাছে আসবে, আপনার থেকে দূরে ভয়ে চলে যাবে এমনটা নয়, কাছে আসবে এবং আপনি সামনে থেকেই হরিণ দেখতে পাবেন, কিছু ফটো আপনি কিন্তু তুলতে পারবেন। তো এবার আমরা বনপুকুরিয়া ডিয়ার পার্ক দেখে পিকনিক স্পটের দিকে ফিরবো। এই ফেরার পথে দেখুন শান্ত পরিবেশে তোলা ছবি এবং খুব ভালো, যেটুকু আমাদের এই মুঠোফোনে তোলা সম্ভব তা তুলেছি। আপনারা আসুন, এই জায়গা দেখুন, সত্যিই খুব ভালো লাগবে। আমাদের মাঝি একটু পরেই রওনা দেবে, যে আমরা রওনা দিচ্ছি এখন বনপুকুরিয়া ডিয়ার পার্ক থেকে পিকনিক স্পটের উদ্দেশ্যে। আমরা পিকনিক স্পটে যাব, যাওয়ার পর ওখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা যাব এই যে ড্যামের জল যেদিকে বেরোচ্ছে, লক গেট, এই কংসাবতী এই নদীর যে কি বলবো, এক ধরনের নতুন করে সৃষ্টি হওয়া একটা জায়গা, সেখান থেকে যাব। এই যে দেখুন, এটা হচ্ছে মুকুটমণিপুরের লক গেট। এখান থেকে অতিরিক্ত জল ছাড়া হয়। এই মুকুটমণিপুর ড্যামের জল সেচের কাজে, এর পাশাপাশি পানীয় জলের কাজেও কিন্তু ব্যবহার করা হয়। এই জায়গার দিকে অতিরিক্ত জল ছাড়া হয় এবং এটা কংসাবতী নদীর এক ধরনের বলা যেতে পারে যে একটা নতুন করে এখান থেকে বেরিয়ে যাওয়া বা একটা উৎস স্থল হিসাবেও বলা যেতে পারে। কারণ একটু উপরেই কুমারী ও কংসাবতী নদীর মিলন ঘটেছে এবং এই লক গেটের দিকে দুটি নদী কিন্তু কংসাবতী নদী হিসাবে বেরিয়ে চলেছে এবং এখানে জলগুলো অনবরত বেরিয়ে একটা ঝর্ণার রূপ কিন্তু সৃষ্টি করেছে, ছোট্টখাট্টো ঝর্ণার রূপ, সেটাও আপনারা দেখতে পাবেন একটু পরে। এই দেখুন, আপনারা এটা দেখুন, কি সুন্দর। এখানে কিন্তু বেড়াতে আসলে আপনার ঝর্ণার যে একটা রূপ, সেই রূপটাও কিন্তু প্রত্যক্ষ করতে পারবেন খুবই কাছ থেকে। তো এই জায়গাটা খুবই দুর্গম, এখানে নিচে নামার মতন খুব একটা সহজ রাস্তা কিন্তু নেই। এখানে আসার জন্য আপনাদেরকে যে মুকুটমণিপুর শিশু উদ্যান রয়েছে, ওই উদ্যানে আসতে হবে এবং 10 টাকা করে আপনাদের টিকিট লাগবে। তারপর আপনারা কিন্তু এই জায়গাটা আসতে পারবেন, এখানে ফটো তুলতে পারবেন, এত কাছ থেকে এই ঝর্ণা আপনারা দেখতে পারবেন। তো এবারে বলে দিই মুকুটমণিপুর কিভাবে আসবেন। মুকুটমণিপুর আসার জন্য আপনারা যদি ট্রেনে আসেন তাহলে আপনাদেরকে বাঁকুড়া আসতে হবে, বাঁকুড়া থেকে খাতড়া, অথবা বিষ্ণুপুর থেকেও খাতড়াতে আসতে হবে। খাতড়ার থেকে এখানে আপনারা বিভিন্ন ধরনের ছোট বড় গাড়ি পাবেন, পরিবহন গাড়ি, তার মাধ্যমে মুকুটমণিপুর আসতে পারেন। এখানে থেকে আপনারা সুন্দরভাবে মুকুটমণিপুর ঘুরে বেড়াতে পারেন। এরপর রাত্রি যাপন এখানে করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ছোট বড় হোটেল রয়েছে, খাওয়া দাওয়ার জন্য হোটেল পাবেন। তো চিন্তা না করে বন্ধুরা চলে আসুন মুকুটমণিপুর, এখানে ভ্রমণ করুন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।